জঙ্গল সলিমপুর। গেল কয়েক মাসে দেশের জাতীয় সংবাদগুলোয় বারবার উঠে আসছে এই নাম। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের পাহাড়ি ও ঘনবসতিপূর্ণ একটি এলাকা সন্ত্রাসের জনপদ হিসেবে যা পরিচিতি পেয়েছে দেশ জুড়ে। প্রায় ৩,১০০ একর সরকারি পাহাড় ও বনভূমি নিয়ে বিস্তৃত এই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ পাহাড় কাটা ও দখলের অভিযোগ রয়েছে। সম্প্রতি সন্ত্রাসীদের হামলায় র্যাবের এক কর্মকর্তা নিহতের ঘটনা ঘটে জঙ্গল সলিমপুরে। এর পরপরই অভিযান শুরু হয় যৌথ বাহিনীর। ১৯৯০ থেকে ২০২৬ এই ৩৬ বছরে সলিমপুর জঙ্গল কি করে পরিচিতি পেল অপরাধ কেন্দ্র হিসেবে, কিভাবে চলে গেল রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে, আর সরকারি খাস জমি দখল ও রেকর্ড গায়েবী হলো কিভাবে, তাই জানাবো আজকের এক্সপ্লেনারে। সঙ্গে আছি আমি মাধবী তন্নি। এ সময়ে পাহাড় কেটে প্লট তৈরি এবং অনানুষ্ঠানিক আবাসন ব্যবসা শুরু হয় জঙ্গল সলিমপুরে। স্থানীয় ভূমিদস্যু ও সশস্ত্র গ্রুপগুলো শুরু করে আধিপত্য বিস্তার। পাহাড়ি দুর্গম ভূপ্রকৃতি আর সংকীর্ণ প্রবেশপথের সুযোগ নেয় সন্ত্রাসী গোষ্ঠীগুলো। নিয়ন্ত্রণ কমতে থাকে প্রশাসনের। ২০১০ থেকে ২০২০ ১০ বছরে জঙ্গল সলিমপুর পরিচিতি পায় অপরাধী আর ভূমিদস্যু চক্রের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে। সন্ত্রাসী, মাদক কারবারি আর চাঁদাবাজের ছত্রছায়ায় বাড়তে থাকে অবৈধ বসতি। সন্ত্রাসী গ্রুপগুলো জঙ্গল সলিমপুরকে এলাকা ভিত্তিক ভাগ করে নিয়ে প্রভাব বিস্তার শুরু করে। বিভিন্ন সময়ে জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চললেও ব্যাপকভাবে আলোচনায় আসে ২০২১ থেকে। এই সময় থেকে বিভিন্ন গণমাধ্যমের বর্ণনায় এলাকাটি পরিচিতি পায় রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে হিসেবে। ২০২৬ সালের জানুয়ারি মাসে জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে সন্ত্রাসীদের হামলায় র্যাব ৭-এর এক কর্মকর্তা নিহত হন। এর পরপরই নড়েচড়ে বসে বর্তমান বিএনপি সরকার। শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীগুলোর যৌথ অভিযান। ৯ মার্চ ভোরে প্রথমবারের মতো জঙ্গল সলিমপুরে বৃহৎ পরিসরে যৌথ অভিযান শুরু হয়। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ প্রায় ৪,০০০ সদস্য অংশ নেয় এই অভিযানে। এলাকা জুড়ে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ ও অবৈধ স্থাপনা শনাক্ত করা হয়। এ সময় ২২ জনকে আটক করা হয় এবং ভেঙে দেওয়া হয় অপরাধ চক্রের নেটওয়ার্ক। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সরকারি খাসজমি দখল ও রেকর্ড গায়েব হওয়ার বিস্ময়কর তথ্য সামনে এসেছে। সরকারি হিসাবে প্রায় ৩,১০০ একর খাসজমি থাকলেও স্থানীয় ভূমি অফিসের রেকর্ডে পাওয়া যাচ্ছে মাত্র ১,২৫,৭৮১ শতক জমির তথ্য, অর্থাৎ প্রায় ১,৮৪,২৯১ শতক জমির কোনো হিসাবই নেই। অনুসন্ধানে উঠে এসেছে দীর্ঘদিন ধরে ভূমিদস্যু, সন্ত্রাসী ও প্রভাবশালী ব্যক্তিদের দখল বাণিজ্যের কারণে এই বিশাল পরিমাণ সরকারি জমি বেহাত হয়েছে। অভিযোগ রয়েছে ভূমি ও সাব রেজিস্ট্রি অফিসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। অনুসন্ধান বলছে, অসাধু কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় সরকারি খাস জমি জালিয়াতির মাধ্যমে বিক্রি ও নামজারি করা হয়েছে। এমনকি রেকর্ডপত্র থেকেই খাস জমির প্রকৃত তথ্য গোপন করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। শুধু জমি দখলই নয়, ভয়াবহ পরিবেশ বিপর্যয়েরও শিকার হয়েছে জঙ্গল সলিমপুর। একসময়ে পাহাড় ও টিলায় ঘেরা এলাকা এখন ব্যাপকভাবে উজাড়। অভিযোগ অনুযায়ী প্রথমে পাহাড়ের গাছ কেটে ফেলা হয়, পরে পাহাড় কেটে মাটি ও বালু বিক্রি করা হয়। এরপর সেই জায়গা প্লট আকারে বিক্রি করা হয়েছে। এতে প্রায় ৭০% পাহাড় টিলা ধ্বংস হয়ে গেছে। কয়েক কিলোমিটার বিস্তৃত পাহাড়ি এলাকা এখন খাল ও নিচু ভূমিতে পরিণত হয়েছে। জঙ্গল সলিমপুর এখন শুধু ভূমি দখলেরই গল্প নয়, সরকারি প্রচেষ্টায় এটি জাতীয় সম্পদ রক্ষা, পরিবেশ সংরক্ষণ, প্রশাসনিক জবাবদিহি এবং আইনের শাসন প্রতিষ্ঠার একটি বড় পরীক্ষায় পরিণত হয়েছে।